নারকেল মূলত দুটি রূপে পাওয়া যায়। এক, কাঁচা বা সবুজ নারকেল, যা ডাব নামে পরিচিত, এবং দুই, শুকনো বা পাকা নারকেল। উভয় ধরনের নারকেলের মধ্যেই রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদান। নারকেল বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতিতে ব্যবহার হয়। বাগেরহাটের বিসিক শিল্পনগরীতে 2005 সালে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের পাশাপাশি কুকুসেল বাটন ইউনিট নামে একটি নারকেলের আচা দিয়ে বোতাম তৈরির কাজ শুরু করে। দেশ বিদেশে চাহিদা বাড়ায় এই বোতামের পাশাপাশি নারকেলের আচা দিয়ে বিভিন্ন জুয়েলারি সামগ্রী সহ বিভিন্ন পণ্য উৎপাদন শুরু করে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় জুয়েলারি পণ্য সামগ্রী, চুড়ি, কানের দুল, হার, কোমরের বিছা, হ্যান্ডব্যাগ, পার্স ব্যাগ, বোতাম, ওয়ালম্যাট, টেবিল সহ বিভিন্ন শোপিস তৈরি করে এই প্রতিষ্ঠানটি। এই কারখানায় 20 থেকে 25 জন নারী শ্রমিক এবং কয়েকজন পুরুষ শ্রমিক নিজ হাতে তৈরি করছেন এই সব পণ্য। প্রতিদিন একজন শ্রমিক 3000 বোতাম তৈরি করতে পারেন। এজন্য তারা 2 থেকে 250 টাকা পারিশ্রমিক পান। কুকুসেল বাটন ইউনিটে স্থানীয় অসহায় দরিদ্র নারী পুরুষ প্রশিক্ষণ দিয়ে আধুনিক পদ্ধতিতে পণ্য তৈরি করায় যেমন সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে। সবকিছু ছাপিয়ে এ সকল উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দিলে দেশের বিভিন্ন এলাকার গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। নারকেলের আচা দিয়ে তৈরি গহনাসমূহ নানান উপকরণ দেশের গণ্ডি পেরিয়ে এশিয়া ও ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে। হাতে তৈরি এসব পণ্য বিশ্ববাজার জয়ের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করছে গ্রামীণ নারী এবং পুরুষদের। নারকেলের উচ্ছিষ্ট আচা দিয়ে তৈরি এসব রপ্তানি পণ্য থেকে দেশ আয় করছে বৈদেশিক মুদ্রা। এই উদ্যোক্তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবেন তারা। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজের জীবনকে ভালোবাসুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।